দেখো লাড্ডু ঘুম থেকে উঠে এসে কেমন ঠান্ডায় বসে আছে দেখো। ওকে ঘরেতে মানে কি বলবো, তোমার শতরঞ্জি পেরে দিয়েছি, তার উপরে বিছানার চাদর পেরে দিয়েছি, তবুও বসবে না। তারপরে দেখো হাজব্যান্ড বাজার নিয়ে চলে এলো। আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে অল্প স্বল্প বাজার আর কিছু, আজ সামনে মানে পৌষ পার্বণ আসছে না, খেজুর গুড় নিয়ে চলে এসছে দেখো। হ্যাঁ, বললো আমি মর্নিং ওয়াক করতে যাচ্ছি, একবারে নিয়ে চলে আসবো, আমি বারবার যেতে পারবো না। দিয়ে দেখো লাড্ডুকে বলছে তুই ধর, লাড্ডুর সঙ্গে 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 দেখছে। আর এই ব্যাগটা কি নিয়ে এসছে আমি এখনও জানি না, ওইখানে রাখলো। তা মনে হয় মাছ কি কিছু একটা নিয়ে এসছে, মাছ মাংস নিয়ে এলে ওখানে রেখে দেয়। আমি বলি মাছ মাংস নিয়ে এলে একদম বেসিনে রেখে দেবে, নিচে নামাবে না, কারণ লাড্ডু আছে না। তারপরে দেখো দুধ দিতে এসছে, দিয়ে তোমার দুধটা নিয়ে নিল। আমি বললাম তুমি দুধটা নিয়ে নাও, আমি এধারে সবজিগুলো আজারি। আর আজকে আমি সকালবেলা মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, দিয়ে সকালবেলা তোমার ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে এসে আবার তোমার ঘরদোর পরিষ্কার করে তারপরে স্নান করে আমি পুজো করে চলে এসেছি আজকে। আর আজ অনেক বেলা হয়েছে জানো তো, আমরা ঘুম থেকে অনেক বেলায় উঠেছি। দিয়ে দেখলাম ওরা যখন নেয়, হাজব্যান্ড মর্নিং ওয়াক করতে গেছে, বড় মেয়েও ঘুম থেকে এখন ওঠেনি, আমরা পুজো টুজো করে নিই, দিয়ে আমি পুজো টুজো করে নিয়ে একবারে নিচে চলে এসেছি। আর দেখো দুধটা যখন নেওয়াই হয়ে গেল, দুধটা এবারে গ্যাসে বসিয়ে দিই। দুধটা আমি একদম সিম করে দিই জানো তো, একদম একে দিয়ে একদম বসিয়ে দিই। মানে দুইয়ে দিলেও না দুধটা হুস করে উতলে পড়ে যায় জানো তো। দিয়ে তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলে আবার দেখো একবার ছাদে চলে এলাম, লাড্ডুকে নিয়েই ছাদে এলাম। দিয়ে দেখলাম ছাদে যখন এসেছি, তোমাদেরকে এই ফুলগুলো তো দেখানো হয়নি, একবার দেখিয়ে দিই। পিটুনিয়া ফুলগুলো অনেক ফুটেছে, অনেক ফুটেছে। আর দেখলাম জলও নাই, দিয়ে দেখলাম একটু জলও দিয়ে দেবো সব গাছে। যখন ছাদে এসেছি একটু জলও দিয়ে দেবো, কারণ এখন রোদের প্রচণ্ড জোর হচ্ছে জানো তো। মানে প্রতিদিনই জল দিতে হচ্ছে, না জল দিলেই না গাছগুলো একদম নুয়ে পড়ছে। আর শীতের ফুল মানে জানো তো প্রচণ্ড ওরা শৌখিন, মানে ওরা খুব মানে কি বলবো বলো তো, মানে দুর্বল। মানে ওরা একটু জল না পেলে, একটু রোদ না পেলে না ওদের বেশ ঠিকঠাক ফুলগুলো ফোটে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর কি ঠান্ডা পড়েছে গো, কি বলবো। 9টার সময় ঘুম থেকে উঠেছি, লজ্জার ব্যাপার, মানে বলতেই লজ্জা লাগছে, তবুও বলছি যে খুব মানে মহান কাজ করেছি আজকে। 9টার সময় ঘুম থেকে উঠেছি, দিয়ে উঠলাম, উঠে দিয়ে তোমার কাশি হচ্ছে দেখছো, ঠান্ডাও লেগেছে অল্প অল্প। হ্যাঁ, দিয়ে তারপরে উঠে কি করবো বলো তো, সে মানে কিছু করতে পারছি না। আমার 6টার সময় স্কুল গেছে জানো। ওর মায়ের শরীরটা খারাপ, দিয়ে বাপু স্কুলে দিয়ে বাপু মর্নিং ওয়াক করতে গেছে, ওই ধার দিয়েই চলে গেছে। আর আমি তখন একটু উঠেছি, ব্যাস আবার ঘুমিয়ে গেছি, উঠছি করে আর উঠতে পারছি না। দিয়ে 9টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে তোমার ফার্স্টে উঠে আমি দিলাম একটু চা খাই, নাহলে আমি কাজ করতে পারবো না। দিয়ে ঘুম থেকে উঠি, ব্রাশ করে একটু চা খেলাম, একটু লিকার চা খেলাম, বিস্কুট কিছু খাইনি, শুধুই খেলাম। মানে সকালে বিস্কুটটা ওই চা দিয়ে খেলেই না অম্বল করে যায়, শুধু চাটা খেয়ে যেন একটু মনে হলো যেন শরীরটা একটু গরম হলো। দিয়ে তারপরে লাড্ডু কিনে ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে না একটু ছাদে রোদে বসে রইলাম। আর পাখিগুলোকে বার করে দিলাম, কারণ ওরাও তো সেই ঘরের ভেতরে থাকে ঠান্ডা। বাইরে দেখো আর রোদে বার করে দিয়ে কী সুন্দর খেলা করছে, কুচকুচ করে একদম মহা আনন্দে খেলা করছে, একদম রোদ পেয়েছে না। আমাদেরই ছাদে গেলে ওটা নিচে আসতে ইচ্ছা যাচ্ছে না, মনে হচ্ছে ওইখানেই বসে থাকি, আর রান্না বান্না করবো না, খাওয়া দাওয়া করবো না। আমি তো মাঝে মাঝে মানে দুপুরে ভাত তরকারি ছাদে নিয়ে গিয়ে বসে বসে খাচ্ছি। কি করব, আমার এত ঠান্ডা লাগছে নিচে খেতে পারছি না। কিন্তু আমার ডাইনিংটা প্রচুর রোদ জানো তো, মানে এখানটা খুব একটা যে ঠান্ডা তা নয়, কিন্তু তবুও ঠান্ডা লাগছে, ঘরগুলো গেলে ঠান্ডা লাগছে। দিয়ে তারপরে তোমার সমস্ত কাজ সেরে নিলাম। দিয়ে তারপরে হাজব্যান্ড তো এই কিছুক্ষণ আগে এলো, এই টুকটাক সবজি তো এনেই আছে জানো তো। বেগুন নিয়েছে, লেবু নিয়েছে, মূলো শাক, তারপরে মাগুর মাছ নিয়ে এসছে। আমাদের কেউ খায় না, ওই খায় মাগুর মাছ নিয়ে এসছে। আর তোমার খেজুর গুড় নিয়ে এসছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি, কারণ পিঠে পরব আসছে না। আর একজন ঢেকিতে চাল কুটে আমাকে দিয়েছে। হ্যাঁ, মানে চালটা আমি রোদে কালকে দিয়েছিলাম, আজকে এখনও দেওয়া হয়নি। দেখি হাজব্যান্ড এসে ছাদে যখন বসবে দেবো, কারণ হলে পাখিটাকে যদি বসে পড়ে পটি করে দেয় সেটা আর খেতে পারবো না। ওই জন্য দিনই নিচেতেই রোদ এসছে, একটু দিচ্ছি। আর দেখো যেটা আমার একদম প্রিয় খাবার, চা করে নিয়েছি, দিয়ে চা খাবো। আর তোমার পেঁয়াজ শাক এনেছে, পেঁয়াজ শাক মানে পেঁয়াজ পাতা যেগুলো, ওইটা পোস্ত করব। আর কালকে তোমার তরকারি আছে, তোমার ওই যে কী বলবো, পালং শাকের তরকারি আছে, মাছের ঝোল আছে, ওইগুলো গরম করে নেবো দেখি। আর ওদেরকে ডিম ভাজা করে দেবো। একটা মাছ আছে 1 পিস, ওইটা আমি খাবো, আমি তো ডিম খাই না। আর ওদেরকে ডিম ভাজা করে দেবো। আজকে সেরকম কিছু রান্না করবো না, মানে এতটাই ঠান্ডা লাগছে কি বলবো, কোনো কিছু করতে পারছি না, হাতগুলো আমার বরফ হয়ে আছে এখন।
মানে মনে হচ্ছে যেন হাতগুলো রোদে গিয়ে সেকি আর কি। আর লাড্ডু এখানে বসে আছে, আর লাড্ডু কি জ্বালাচ্ছে, যেখানে সেখানে ইস্যু করে দিচ্ছে জানো তো। আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি লাড্ডুকে নিয়ে, কথা বলবো কি খালি গলা ধরে যাচ্ছে। ঠিক আছে চলো চাটা খেয়ে নিগা। আবার ওই যে তোমার সেই বেড়াতে গেছিলাম যে মুন্নার থেকে যে চাটা এনেছিল এলাচি চা, ওইটাই খুলেছি, ওইটাই খাচ্ছি, ওইটাই খেতে ভালো লাগছে, দারুণ লাগছে চাটা। ঠিক আছে, ওরা সকালবেলাতেই আজকে স্নানটা করে নিয়েছি, ঘুম থেকে উঠে না রোদে গেলাম তো গাটা গরম হয়ে গেলো, দিয়ে এসে জামা কাপড় ভিজুলাম, দেখলাম যে বাথরুম যখন ঢুকেছি স্নানটা করে নিই, দিয়ে গরম জলে স্নান করি তো কিছু অসুবিধা হয় না, কিন্তু যখন বাইরে বেরোই না তখন আমার কাঁপিয়ে দেয় একদম। আর যদি সকালে স্নান না করি না, সেই স্নান করতে করতে 2টো 2:30 বেজে যায় জানো তো। আর সেই তখন যদি স্নান করছি তখনই গলায় লাগছে। হ্যাঁ যাই হোক চলো, আমি এবার কি রান্না বান্না করবো দেখি। আমার সুনিতা চলে এসেছে, সুনিতার এখানে ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসন দেওয়া হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, ওখানে ঘরটা মুছবে, মুছেই চলে যাবে। চলো তাহলে। আর রাইকে আমার হাজব্যান্ড আনতে গেছে, রাই তো স্কুলে গেছে, মনে হয় আসছে। আর কটা বাজছে জানো এখন? এখন বাজছে 11:15। এখনো রান্না বসাইনি, এবার বসাবো। তারপরে দেখো লাড্ডুকে আমি কলাটা কেটে দিলাম। ওর 11:30 বাজলেই কলা খাওয়ার টাইম হয়ে যায়। ও তখনই 2টো করে ওকে প্রত্যেকদিন 2টো করে কলা দিই জানো তো। আর সবাই আবার বলবে বাবা ঘরের কুকুরকে আবার কলা দেয়, মানে অট্টহাসা করে বলবে। কিন্তু ওকে যখন কেউ কুকুর বলে না, আমার প্রচণ্ড তাদের রাগ হয়। কারণ ওকে আমি অনেক যত্ন, অনেক আদর, অনেক স্নেহ দিয়ে ওকে আমি মানে আমার কাছে রেখে দিয়েছি। ওরা কিন্তু বেইমান নয়, ওরা মানুষকে ভালোবাসতে জানে। কিন্তু একটা মানুষ, তার মানও থাকে না, হুঁশও থাকে না, তখন তাকে তাহলে কী করে মানুষ বলবে? হ্যাঁ, আমার সেই সব মানুষ দেখে না একদম ভালো লাগে না। আমি জানি ও কুকুর, তবুও আমার না ওকে কুকুর বলতে ইচ্ছা যায় না, কারণ ওকে আমি একটা নাম রেখেছি, ওকে একটা নাম দিয়েছি, সেই জন্য না আমার মানে খুব রাগ উঠে যায়। তারপরে দেখো তোমাদের বললাম না হাজবেন্ড গুড় নিয়ে এসছে, দেখো আজকে কত গুড় নিয়ে এসে শুধু তোমরা দেখো। না ভালো গুড় হলে গলবে না। এইটা আর একটু নিয়ে আসতে পারতো, তার একটা বাটি। ওই ওইখান থেকে এনেছো? এটা নামাও, হ্যাঁ এরকম নামা, হ্যাঁ নিয়ে খোলো। একই জায়গা থেকে এসছে। ওইটা আবার কি আছে, আর কি আছে? আরো গুড় এনেছো, গুড় আমি জানি তো। এইটা এই গুড়টাও ভালো। এটা 320, ওটা 420। গো হ্যাঁ আমি জানি ঝামেলা দরকার। ঝামেলা আমি জানি, সকালবেলা ও যখন এত আড়ম্বর করে গেছে, ও অনেক গুড় নিয়ে আসবে। কত গুড় এনেছে দেখো একবার, পিঠে তোমার ঘরেই হবে, তুমি নেমন্তন্ন করো। এ বাবা গলে গেছে গো। 320 টাকা। এটা 320 টাকা, কিন্তু এইটার থেকে ওইটা, এটা নরম আছে, কিন্তু এইটার থেকে ফেটে যায় না। এটা পাশে দিয়ে রয়েছে, এটা খেয়ে দেখতো। এটা কালো পাড়া। হ্যাঁ এইটা বেশি ভালো, 420 টাকা। এটা নলের গুড়ে বললো। তা নলের গুড় তো এটাও। হ্যাঁ কি ব্যাপার ওসব জানি না। এইটাই আনতো তো। এটা ভালো লাগছে না। তুমি এটা খাবে না? এটা 320 টাকা, এটা খারাপ না। না ওই গুড়টা সবথেকে বেশি ভালো। এটা তারপরে তো গুড়গুলো সব টেস্ট করে করে দেখা হলো, বড় মেয়ে পাশে বসে আছে, আর সব একটু করে টেস্ট করে করে দেখলো, এইটা ভালো ওইটা ভালো, এটা হচ্ছে কত গুড় নিয়ে এসে তোমরা তো দেখলে। মানে একটা যেটা প্রথম বাটিটা দেখলে, ওই গুড়টা খেতে সব থেকে বেশি ভালো, আর ওই গুড়টার দামও সব থেকে বেশি। যাই হোক চলো, ওই গুড়টা আমি চা করে করেই খাবো, আমার চা দিয়ে গুড় দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো সে বললাম না হাজব্যান্ড কি এনে জানি না, মাগুর মাছ নিয়ে এসছে। আর মাগুর মাছ জানো তো কড়াইয়ে দিলেই প্রচণ্ড ফটফট ফটফট করে, ওই জন্য অল্প তেল দিয়ে একটা একটা করে দিচ্ছি আর ঢাকা দিচ্ছি, দেখেছো তা বেশি ভাজবো না। আর মাগুর মাছ সত্যি কথা বলতে কি আমরা কেউ খাই না, আমার হাজব্যান্ডই খায়। হাজব্যান্ডকে তোমার বেগুন দিয়ে, বিনস, তারপর আলু এইসব দিয়ে পাতলা করে ঝোল করে দেবো। আর আমার হাজব্যান্ড আবার বলবে তুমি মাগুর মাছটা একদম মাংস ঝোলের মতো রান্না করবে, ও মাগুর মাছ খেতে ভীষণ ভালোবাসে। তাহলে চলো ঝোলটা চাপিয়ে দিগা। আর ঝোলটা চাপিয়ে দিলে ঝোলটা হলেই আমার হয়ে যাবে, আমার এধারে রান্না সব হয়ে গেছে। কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা জানো তো, মানে রান্না করব কি, আমি চাদর গায়ে দিয়ে আজকে রান্না করছি, আজকে কিন্তু গায়ের চাদর একবারও খুলি নাই, এতটাই ঠান্ডা। দিয়ে তারপরে দেখো মশলা কড়াই ছিল, আদা
রসুন আর একটু টমেটো বাটা ছিল, ওই 2 চামচ মতো দিয়ে দিলাম, ছোটো চামচের, দিয়ে ওই মশলাটা দিয়ে করে দিচ্ছি। আর আমি এখন সত্যি কথা বলতে কি যখনই পারি একটু করে মশলা বেটে রেখে দিই, জানো তো, মানে প্রতিদিন ওই মশলা বেটে রান্না করা না খুব বিরক্ত লাগছে। কারণ এত ঠান্ডা না, ঠান্ডাতে মানে এত সময়টা কোন দিকে যে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না, জানো তো। এত সকাল থেকে মানে 9টায় উঠলো, এত তাড়াহুড়োর মধ্যে কাজ করছি, তবুও যে কখন সময়টা কোন দিকে পেরিয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি এতক্ষণে না। রান্না শেষ হলো, যুদ্ধ জয় করলাম এতক্ষণে, বাপরে সকাল থেকে রান্না তোমাদেরকে না এক বললাম কত কি রান্না হলো, চলো তোমাদের দেখাই গা। মানে রান্না করতে করতেই এতটা দেরি হলো। আর কটা বাজে দেখতে পেয়েছো? কটা বাজে বলো তো? 2:10। আজকে খাবার দেরি হয়ে গেল। তাহলে কি কি রান্না করেছি তোমাদের দেখাই গা, চলো। হ্যাঁ দেখো, এটা হচ্ছে হাজবেন্ডের জন্য মাগুর মাছ এনেছিল, মাগুর মাছের ঝোল বেগুন দিয়ে, আলু দিয়ে আর বিনস দিয়ে। এটা হাজবেন্ডের জন্য খুব গরম বলে এটার উপরে বসিয়ে রেখে দিয়েছি। দারুণ সুন্দর একটা গন্ধ রয়েছে, কিন্তু আর দুঃখের বিষয়ে আমরা খাই না, জানো তো। আর এইটা যে কালকে মাছ ছিল, এই যে সেই মাছের ঝোলটা আমি গরম করেছি, এটা আমি খাবো, কারণ আমি মাগুর মাছ খাই না, মেয়েরাও খায় না। আর এইটা হচ্ছে কালকে সেই শাকটা ছিল, গরম করেছি। হ্যাঁ, আর রান্না করেছি আজকে ওই মাগুর মাছের ঝোল। আর এই যে রায়ের জন্য হয়েছে শুধু পোস্ত, ও আবার পেঁয়াজ শাক পোস্ত খায় না। আর আমাদের হয়েছে পেঁয়াজ শাক পোস্ত, এই যে এটা পেঁয়াজ শাক পোস্ত আমাদের। আর ভাত তো অলরেডি আছে, এই যে গরম ওটা ভাত, তার সাথে একটা দারুণ জিনিস করেছি, দেখো, চলো দেখাই। চাটনি, ধনেপাতার চাটনি। কী দিয়ে করেছি বলো তো? তোমরা করে খাবে, দেখবে দারুণ হয় এই চাটনিটা। ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে আবার একবার ধুয়ে নেবে, কারণ ধনেপাতায় প্রচুর বালি থাকে। দিয়ে ধুয়ে নিয়ে ধনেপাতা আর তোমার চিনে বাদাম একটু ভেজে নেবে, দিয়ে চিনে বাদামটা ভেজে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে সেই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর চিনে বাদামটা পেস্ট করবে মিক্সিতে, দিয়ে ওতে একটু লবণ, ওতে অল্প চিনি আর ওটা পেস্ট করার পর মানে বার করে একটু লেবু রস দিয়ে নেড়ে দেবে। আর খেতে দারুণ হয়। এটা কিন্তু গরম করবে না, গরম করলে কিন্তু এই ফ্লেভারটা পাবে না। এত সুন্দর খেতে হয় না, তোমাদের কী বলবো, তোমরা করে দেখো একদিন, খেতে দারুণ লাগবে। এবার রান্না করেছি, গ্যাস ট্যাসগুলো মুছে নিই, পরিষ্কার করে নিই। আর আজকে বলছে নাকি রাত্রেবেলা প্রচুর ঠান্ডা পড়বে, ওই জন্য আমি ভাবছি যে আটাটা মেখে রেখে দেবো। আর হাজব্যান্ড আবার বলছে রাত্রে চিকেন নিয়ে আসবো, চিকেন কষা আর রুটি খাবে বলছে। তাহলে আমি মশলা ফসলা সব করে রেডি করে রেখে দেবো, তাহলে আমার রান্না করতে বেশি সময় লাগবে না। আর আটাটা মেখে রাখবো, মেখে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমার অসুবিধা হবে না। তা চলো আগে গ্যাসটা মুছে নিই, সব কিছু করে নিই, তারপরে ওইসব করবো। তারপরে দেখো আমি গ্যাসটা মুছতে চলে এলাম। আমি কিন্তু অনেক কিছু মুছেছি, কিন্তু অনেক বড় ভিডিওটা হয়ে গেল বলে অনেক আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই দেয়াল টেয়াল সব মুছে নিয়েছি, জানো তো। আমার জানো তো এটা কি বলো তো, আমার যেন কি বলবো, মানে একটা ম্যানিয়া হয়ে গেছে, এটা আমার বাতিক হয়ে গেছে, যেটা বাংলা ভাষায় বলে। আমার সকালে সব গ্যাস ট্যাস সব মুছেছি, জানো তো, এই দেয়াল টেয়াল সব মুছেছি। তাও আবার এগুলো সব মুছি কেন বলো তো, মনে হয় যেন তেলে ছিটে গিয়ে লাগছে। আর এখন শীতকাল বলে কিছু বুঝতে পারছি না, গরমকালে একটু তেলে ছিটে পড়ে থাকলেই পিঁমড়েতে একদম ভর্তি হয়ে যায়। ওই জন্য যতটা পারি পরিষ্কার করে মুছে পরিষ্কার করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় আবার তোমাদের কাছে চলে এসেছি। আর তোমার আজকে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার মধ্যেও হাজব্যান্ডের এখন আজকে চিকেন কষা রুটি খেতে ইচ্ছা গেছে, দিয়ে দেখো চিকেন নিয়ে এসছে। আমি সচরাচর রাত্রেবেলা চিকেন, মটন, ডিম কিচ্ছু, মাছ কিচ্ছু করতে চাই না, কারণ রাত্রেবেলায় আমি একটু হালকা খাবার খেতে চাই, তবু আমি হালকা করেই করবো। চিকেন কষা রুটি খাবে বলে বলছে, এত ঠান্ডা পড়েছে তুমি একদিনও করে দিলে না, দিয়ে নিয়ে এসছে। দিয়ে এই যে চিকেন কষা রুটি করবো, ওই মশলা সব ওবেলাতে আমি সব কেটে পেটে সব ঠিক করে রেখেছি। হ্যাঁ, এই মশলাটা বেটে চিকেনটা করে রাখি, আটাটা মেখে রাখি, রুটিটা সেই খাবার সময় করবো। আর এখন বাজছে তোমার কটা বাজছে, 7টা বাজে নেই, 7টা বাজতে 10, 7টা বাজতে 10। চলো তাহলে করে নিই গা, তারপরে আবার একটু রেস্ট নেবো। মানে এত ঠান্ডা লাগছে না, কিছু করতে ইচ্ছে যাচ্ছে না। আর তবুও এইখানটা সব লাইটগুলো জ্বেলে দিয়েছি, তবু মনে হচ্ছে যেন এখানটা একটু গরম গরম আছে। আর বিছানায় তো বসা যাচ্ছে না, মনে হচ্ছে কে যেন জল ঢেলে দিয়েছে। আর আমি আবার বিছানার মধ্যে ওই কম্বল র্যাগ পেরে শুতে পারি না, জানো তো, শুলেই না আমার খুব কষ্ট হয়। চলো তাহলে। অনেকটা চিকেন এনেছে, এই যে বোনলেস চিকেনের মতো অনেকটা চিকেন এনেছে। আমি এইটা আজকে করবো, একটু হাড় পাড়া আছে। আর এইটা আমি রেখে দেবো, কারণ এতটা চিকেন রান্না করে কে খাবে রাত্রে, এটাই উঠবে নাকি সন্দেহ। হ্যাঁ, এটা আমি রেখে দেবো, আর এটা আমি করবো। চলো এটা ধুয়ে, এটা ধুচ্ছি না আজকে, এটা যেদিন করবো সেদিন ভালো করে ধুয়ে নেবো। আর এইটা আমি ধুয়ে ম্যারিনেট করে নিই, দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। দেখো, আদা, টমেটো আর এই যে রসুন আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করব।
আর দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু এগুলো সব ওবেলাতে কেটে রেখে দিয়েছিলাম। বুঝতেই তো পারছো, এখন দেখে মনে হচ্ছে কাজটা করা খুব সহজ, কিন্তু এত ঠান্ডা না, আমি আর কাজ করতে পারছি না। কি করব, বাড়িতে খেতে ইচ্ছা হলে কি না করে দিলেও তো সে খেতে পাবে না বলো। করে দিয়ে চলো ম্যারিনেট। দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এতে দিয়েছি হলুদ আর সর্ষের তেল, দই আর তোমার গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চলো মশলাটা করে নিগা। মশলাটা না করে নিলে তো রান্নাটা বসাতে পারবো না। দেখো মশলাটা করি আর আলুটা ভেজে নিই। দেখো আলুটা ভেজে নিচ্ছি। আর মানে কি বলো তো, মাংসর আলু না না ভেজে নিলে না ভালো লাগে না। অনেকে আবার দেখেছি কাঁচা আলুই দিয়ে দেয়, কিন্তু আলুটা চন্দ্রমুখী আলু, আমি হালকা করে ভেজে নেব। আর ভেজে নিয়ে আর 4 পিসই আলু দিয়েছি। বেশি দিনে যেহেতু রাত্রে খাবো, ওটা তো তারপরের দিনে হচ্ছে মানে কালকে হচ্ছে শনিবার, কালকে আর খেতে পারবো না, ওই জন্য এটা করে নিচ্ছি। আর এই পেঁয়াজ, তারপরে তোমার লঙ্কা, এগুলো সব আদা, এগুলো সব আমি রান্নাবান্না করার পর কেটে রেখে দিয়েছিলাম। একটু ক্যাপসিকামও দিয়েছি। আর কি করবো বলো তো, হাজব্যান্ড খেতে চাইলো, আমার মানে মনটা খারাপ হলো যে না করে দেবো না। প্রচণ্ড ঠান্ডা, দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে, জানো তো। পায়ে মোজা পরা আছে, হয়তো বলবে সোয়েটার পরে না, কারণ আমি সোয়েটারটা পরে না এই রান্না করতে পারি না, কীরকম যেন আমার বুকটা ধরফর করে, জানো তো। ওই জন্যে আমি তোমার চাদর গায়ে দিয়ে পায়ে মোজা পরেছি। মা পায়ে দেখবে অনেক সময় মোজা পরলে না ঠান্ডাটা কম লাগে। আর তলায় তো মেয়ে সেই রান্নাঘরের একটা ম্যাট কিনে দিয়েছে, ওইটার উপরে দাঁড়িয়ে করছি, কোনো অসুবিধাই হয় নাই। আর পায়ে তো চটি তো আছি। আর দেখো মশলাটাও করে নিলাম, দিয়ে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে ম্যারিনেট করে যখন রেখেছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি একদম করে নেবো, রুটি তরকারি সব করে নেবো, করে নিয়ে তারপরে তোমার আমি একবারে খাওয়া দাওয়া করে নেবো। আর আমি একটু রেস্ট নিয়েই তারপরে করছি, কারণ আমি দেখলাম যে না একবারে একটু রেস্ট না নিয়ে করলে না, আবার চিকেনটা রান্না করে যাব, রুটিটা করে রেখে দিয়ে যাবো, আবার ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে। ওই জন্যই দেখলাম না 8:30 বাজুক তারপরে যাবো। 8:30 থেকে 8:45 বাজলো, আর আমি রান্নাঘরে চলে এলাম। চলে এসে আমার তো ওবেলাতে সব জোগাড় করাই ছিল, শুধু হাজবেন্ড চিকেনটা এবেলাতেই নিয়ে এলো। ওই রাইকে পড়তে দিতে গেলো, দিয়ে তখন চিকেনটা নিয়ে এলো, দিয়ে অনেকটা চিকেন এনেতে, প্রায় 1 কিলো মতো, জানো তো। আমি বললাম এতটা তুমি চিকেন নিয়ে এলে, বললে তুমি যতটা পারবে করো আর বাকিটা রেখে দাও। আমার লাড্ডু তো এখন চিকেনই খায়, লাড্ডুকে এখন মাছ দিই না, লাড্ডুকে এখন প্রতিদিনই মানে 1 পিস করে চিকেন, এই যদি একটু বনলে চিকেনটা নিয়ে আসে, প্রতিদিন এবেলা 1 পিস ওবেলা 1 পিস করে দিই, মানে পিসটাও ভালোই বড় পাড়াই করে নিয়েছে। দেখো আমার রুটি চিকেন সব হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতেই। চলো তাহলে এবারে রাতে ডিনারটা করে নিই গা। আর হাজব্যান্ডও চলে এসেছে, মেয়েরাও চলে এসছে, রায়ও চলে এসছে, মেয়েরা বলতে মেয়ে রায় দুজনেই চলে এসছে। তাহলে আমরা চলো ডিনারটা করে নিই। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। টাটা, গুড নাইট। আর দেখেছো 4 পিস আলু দিয়েছি, মেয়ে বলছে মা আর 2 পিস আলু দিতে পারে না, ও মানে মটন চিকেন রান্না করলেই না আলুটা খেতে বেশি ভালোবাসে।